আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে রান্না বান্না দিয়ে আপনাদের শুরু করতেছি আজকে ব্লগটা। তো এখানে আমি পুডিং বানাবো। কি আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে রান্না বান্না দিয়ে আপনাদের শুরু করতেছি আজকে ব্লগটা। তো এখানে আমি পুডিং বানাবো। তো দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর দিয়েছি হলো গরম মশলা। গরম মশলা হচ্ছে এলাচি আর দারচিনি দিয়ে এখন ভালো করে নেড়ে নেড়ে দুধটা করে ফেলবো, মানে একদম ঘন করে ফেলবো। তো যতক্ষণ ঘন না হবে ততক্ষণ নেড়ে নেড়ে আর কি এটা যেন উতলিয়ে না যায় আর কি। তো এখানে একটা আমি যেই পাত্রে পুডিং বানাই সেটার মধ্যে চিনি দিয়ে এখন ক্যারামেল বানিয়ে ফেলবো। এই যে ক্যারামেলটা বানানো হয়ে গিয়েছে আমার। পুডিংয়ের রেসিপি তা আসলে সবাই পুডিং মোটামুটি বানাতে পারেন, তারপরেও আমি যেহেতু বানাচ্ছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে হচ্ছে 4টা ডিম ফেটিয়ে রেখেছিলাম আমি। আপনি ব্লেন্ড করে নিতে পারেন, হ্যান্ড ব্লেন্ডারেও নিতে পারেন বা হাতেও ফেটে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে করে এখানে ওই আগের দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি আর কি। দুধের মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার পরে এই মিশ্রণটা দিয়ে দিলে ভালো হবে। খুব বেশি ঠান্ডা হওয়ার দরকার নেই, হালকা ঠান্ডা হলেই চলে। তো এখন যে পাত্রে আমি পুডিং বানাবো সেই পাত্রে পুডিং ঢেলে নিয়েছি। আর প্রায় আমার পুডিংটা হতে প্রায় 45 মিনিটের মতো লাগে। তো আমার পুডিং হয়ে গিয়েছে। তো সেদিন বিকালে আমি আবার একটু বাইরে বেরিয়েছিলাম। সাহির আবার একটা গাড়ির মিউজিয়ামে গিয়েছিল, সেখানেই আমরা এসেছি। তো সাহিরের বাবা গিয়েছে আর কি, দুজনের টিকিট জিতেছে ও, মানে দুজন যেতে পারবে। আর আসার সময় আমাদের এখানে একটা শপ আছে, বেবি শপ, সেখান থেকে কিছু বেবিদের ড্রেস কিনেছি গিফটের জন্য। যেখানে অনেকগুলো ড্রেস আছে, তো এগুলো আমি আর খুলবো না, কারণ আমাকে মানে সুন্দর করে গুছাই দিছে আর কি, যা সব ওনার যে, এই জন্য এগুলো খুলবো না। এই যে কি সুন্দর একটা কিউট টুপি আর কি, 3 পিসের সেট এটা। এই একটা, আচ্ছা আরেকটা বক্স, 2টা বক্সে দিচ্ছে আর কি। এই যে একটা ড্রেস, এটা বেশিরভাগই এই যে হাফ প্যান্ট গেঞ্জি, যে র্যাম্পার টাইপের, ওখানে একসাথে 2-3টা সেটেরও র্যাম্পার রয়েছে। তো যাই হোক, ইনশাল্লাহ কালকে আমরা বেবি দেখতে যাব। অনেকদিন হয়েছে বেবি হয়েছে, 1 মাসের মতো হয়েছে আর কি। এই আরেকটু টুকটাক জিনিস কিনতে হবে, সেগুলো দিয়ে একবারে যাবো আর কি। এখানে এই যে একসাথে 3টা করে র্যাম্পারের সেট রয়েছে। তো যাই হোক, এই যে আমরা এখন যাব। তো যাওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করি যে পুডিং বানিয়েছি আর হলো কেক বানিয়েছি। 2টা কেক বানিয়েছি, একটা বাসার জন্য আর একটা হচ্ছে নিয়ে যাব। তো এটা নিয়ে যাব। তো এটা এখন প্যাক ট্যাক করে আমরা এখন বের হচ্ছি। তো আমি আজকে এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা আসলে মানে একটু গরম লাগে আর কি। তো যাই হোক, অনেকদিন পরা হয় না, তো এই ড্রেসটা পরলাম আর কি। আর তো আমার ড্রেসিং টেবিলটা মেসি অবস্থায় আছে, খাটটাও মেসি অবস্থায় আছে। কোথাও যাওয়ার আগে জিনিসপত্র মেসি অবস্থায় থাকে। তো আমি আর সাহিরের বাবা রওনা দিয়েছি। সাহির যাবে না, যেহেতু বাচ্চা বড় হয়ে গিয়েছে, সব জায়গায় যেতে চায় না। তো আমরা আজকে যাচ্ছি আমার এক ছোট বোনের বাসায় আগেও 2-3 বার যাওয়া হয়েছে। তো অনেক দিন যাওয়া হয় না আর কি। তো ওরই একটা বেবি হয়েছে, ছেলে বেবি, তো ওকে দেখতে যাচ্ছি। তো বাচ্চা হয়েছেও প্রায় 1.5 মাসের মতো হয়ে গিয়েছে। আর আমি যখন এই পাবলিশ করতেছি তখন তো মনে হয় 2-2.5 মাসের মতো হয়ে গিয়েছে প্রায়। তো যাই হোক, তো আমার বিভিন্ন ঝামেলা ছিল, এই জন্য আর আমি আসলে যেতে পারিনি। যেমন এই যে গিয়েছে, মানে বাসাটা চেঞ্জ করলাম, তখন আর কি ও পিচ্চি হয়েছে। তারপরে ওর আকিকাও হয়েছে, আকিকার দাওয়াতও দিয়েছিল, কিন্তু আমি যেতে পারিনি। তারপর এই রাশিদা আপুরা গেল, তারপরে এই বিভিন্ন নতুন বাসায় উঠে বিভিন্ন খুটখাট ঝামেলা তো থেকেই যায়।
তো এই করতে করতেই আসলে আর যাওয়া হয় নাই। তো অবশেষে আজকে যাচ্ছি সময় করে। তো যাওয়ার আগে আমরা এসেছি হলো টেস্কোতে। টেস্কো না, সরি, এটা হচ্ছে এখন নাম, বর্তমান নাম লোটাস। তো আগে এটার নাম ছিল টেস্কো। তো সেটাই এখন হয়েছে লোটাস। তো এখানে যাওয়ার সময় টুকটাক লোশন টোশন কিনবো আর কি। এবিনো নাও, নাইলে যে কেডি মেরি এগুলো নাও। এবিনো কই? এই যে কেডি নাও, কেডি তো ভালো। এই তো ডাইপার্স নিতে পারো, এটা মনে হয় ভালো। একটা শ্যাম্পু, একটা লোশন, একটা পাউডার, বাস। বেবি হেড অ্যান্ড টু শ্যাম্পু মনে হয়। তো আমার যা যা নেওয়ার তা তো নিয়ে নিয়েছি। তো এখন আমরা লাইনে দাঁড়িয়েছি। সেদিন ছিল রবিবার দিন, আর পুরো মানে একদম মানুষ ভর্তি ছিল, বিশাল লাইন মানে কাউন্টারের কাছে। এটাই হলো সবচেয়ে বড় এই জায়গাটায় ডিপার্টমেন্টাল স্টোর আর কি। যাই হোক, আমাদের নেওয়া শেষ হওয়ার পরে আমরা এখানে একটা শপ আছে, অ্যারাবিক বিক্রি করে, যে ক্যালিগ্রাফি পারফিউম, অ্যারাবিক শপ আর কি, এটা এসেছি। তো আমরা আমাদের বাসার জন্য একটা ছোট্ট মানে আরবি লেখা চাচ্ছি আর কি, আয়াতুল কুরসি বা এই টাইপের কিছু, সেটাই খুঁজছিলাম। কিন্তু এখানে সবই বড় বড়, সেজন্য আর আসলে নেওয়া হয় নাই। তো সাইডের বাবা দেখতেছে। আর এখানে এই যে সব পারফিউম রয়েছে, এগুলো সব অ্যারাবিক পারফিউম, দুবাই, সৌদি আরব, এইসব জায়গা থেকেই আসে। তো এই যে সব বড় বড় লেখা, ছোট লেখা কমই আছে, দু একটা ছিল। পরে আমি বললাম যে থাক, আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে দিব, দরকার নেই। তো এই জন্য আর কেনা হয় নাই। আমাদের বাসায় একটা ছিল, সেটার আসলে পড়ে ভেঙে গিয়েছে। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন চলে যাচ্ছি। আর এই যে জুতার দোকানে সেল দিয়েছে, এই সাইডে হচ্ছে মোবাইল মার্কেট। এই টেস্কোটা না বেড়াতে খুব ভালো লাগে, সব কিছু আপনি একসাথে পেয়ে যাবেন। বিশাল, সরি আমি বারবার টেস্কো বলতেছি, লোটাস আর কি, বিশাল আর কি মলটা, মানে মলের মতোই আর কি, কিছুটা, পুরোপুরি মল না। আর এখানে হচ্ছে ম্যাগনোলিয়া দুধ রয়েছে এখানে। তো সেটার উদ্যোগে এখানে বাচ্চাদের এই যে আর্ট টার্ট এগুলো করার দিয়েছে আর কি, এখানে বসে করতেছে আর কি, তো এই কোম্পানি। তো যাই হোক, এই যে এখানে সব মোবাইল শপ, এই সাইডে সুশি শপ ছিল। আর এই দুটো গাড়ি হচ্ছে প্রোটনের নতুন ব্র্যান্ডের মডেল মনে হয়। তো নতুন ব্র্যান্ড যেগুলোই আসে, নতুন ব্র্যান্ডের গাড়ি এখানে প্রদর্শন করা হয়। আর এই সাইডে সুশির দোকান। তো সাইডের বাবা বলতেছিল যে তুমি খাবা কিনা কিছু, তো আমি বললাম না, কিছুই খাবো না। আর এই সাইডে হচ্ছে হেয়ার সেলুন, ছোট ছোট বাচ্চারা মাথায় চুল কাটতেছে দেখতে খুব মজা লাগতেছে। আর এখানে এই যে সব পানির ওয়াটার পিউরিফায়ার, কাকু, তারপরে ওইদিকে রয়েছে কোয়ায়ে, তো এগুলো সব আর কি। আর এখানে হচ্ছে সম্ভবত মার্শমেলো বা এই জাতীয় কিছু বিক্রি করতেছিল। এই অনেক বিশাল আসলে, আমরা খুবই অল্প সময়ের জন্য তাড়াহুড়া করে গিয়েছি, আগে আসতাম প্রায়, তো এখন আর খুব একটা যাওয়া হয় না। তো এখানে সব কিছু পাবেন, ওই যে দেখা যাচ্ছে কাপড় চোপড়। গতবার না, তার আগের বার ঈদের সময় আমরা এখান থেকে আমার ডাইনিং টেবিলের একটা টেবিল ক্লথ খুব সুন্দর কিনেছিলাম, আবার আমার সোফার কুশনগুলো, তারপরে টেবিল রানার কিনেছিলাম একটা। তো খুবই সুন্দর সুন্দর একটা মানে খুবই সুন্দর একটা দোকান বসেছিল আর কি। এগুলো টেম্পোরারি দোকান, আপনি ইচ্ছে করলে বসবেন, যখন ইচ্ছা করবে বসবেন না। তো ওই দোকান থেকে কিনেছিলাম আর কি। তো যাই হোক, আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন বের হয়ে যাব এখান থেকে। বের হয়ে আরেক ভাইও যাবে আমাদের সাথে, আরেক ভাই ভাবি, ওনাদেরকে উঠিয়ে নিয়ে আমরা এখন তারপরে যাব আর কি ওদের বাসায় আসলে আমি বলেছিলাম যে নতুন বাচ্চা হয়েছে, ঝামেলা না করুক, বিকালে যাওয়ার কথাই বলছিলাম, কিন্তু ওরা শুনে নাই। দুপুরে খাওয়া দাওয়া রান্না করে সব বসেছিল। আর এই যে এখান থেকে বার হওয়ার সময় যে এগুলো সব খাবারের দোকান,
এই সন্ধ্যা হচ্ছে, বন্ধের দিন, সবাই কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া দাওয়া, কিনে খাওয়া দাওয়া করবে। এই জিনিসটা খুব ভালো লাগে, জমজমাট স্ট্রিট ফুড আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ওরা বিকালবেলা ওখানে যে আমার খুব একটা ভিডিও করা হয় নাই আসলে। তো ওরা রান্না বান্না করে বসেছিল, তো সেখানে যে আবার মানে বিকালবেলা খেতেও হয়েছে। তো যাই হোক, আমি যেন ঝামেলা না হয় সেজন্যই যেতে চেয়েছিলাম বিকালবেলা, কিন্তু সেই ঝামেলা ওরা করেই ফেলেছিল। যাই হোক, আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে ওদের বাসার নতুন মেহমান, ওর নাম হচ্ছে রোজ। এটা কয়েকদিন হসপিটালে ছিল, আমরা যখন গিয়েছি তখন হসপিটালে ছিল, সেখান থেকে এসছে আর কি, সেদিনই নিয়ে আসছে বাসায়। ও ভয় পায় বিড়ালে? আমিও ভয় পাই। আমার ছেলে তো পাগল হয়ে গেছে বিড়াল কেনার জন্য, এগুলো ভয় পাই। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ, বেবির সাথে করলাম। বেবি আবার আমার মানে কোলে এসে ঘুমিয়েও গিয়েছিল। তো এখন বিদায় নেবার পালা। তো এই যে কলা দেখলেন, গাছের কলা কেটে দিয়েছে। আর এই যে রজনীগন্ধা দেখলেন, রজনীগন্ধা হলো ভাই বাংলাদেশ থেকে নিয়ে আসছে। ভাইদের বাড়ি হলো যশোর এলাকায়, বাংলাদেশ থেকে নিয়ে এসে এখানে লাগিয়েছে। এখানে কিন্তু আমি কোথাও রজনীগন্ধা দেখি নাই, রজনীগন্ধা মালয়েশিয়ায় পাওয়া যায় না মনে হয় সম্ভবত। তো সেটাই। আর এই যে ভাইদের পুরা কি বলে এটা, সোসাইটি আর কি, এখানে সব এই ছোট ছোট বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে। তো যখনই এরকম বাড়ি দেখতাম আমার খুব ইচ্ছা হতো, আহারে এরকম বাড়িতে কখন থাকবো। তো এখন আল্লাহর রহমত এরকম বাড়িতে আল্লাহ রেখেছেন আর কি, জানি না কতদিন এরকম বাড়িতে থাকবো। এখানে একটু কষ্ট হয় মানে পরিষ্কার করতে, কিন্তু তারপরেও ঠিক আছে, নিজের স্বাধীনভাবে থাকা যায়। তো যাই হোক, ছোট বোনের বাসা থেকে বিদায় নিচ্ছি। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর বেবির জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।